আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ও রানী বিলকিস। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিত্ব সম্পন্ন একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তিনি আল্লাহর হুকুমে শাসন করতেন প্রভাব আর প্রতিপত্তি নিয়ে। বুঝতেন পশু পাখিদেরও ভাষা, এমনকি পিঁপড়ার ভাষাও বুঝতেন তিনি। দৈত্য দানব আর জিনপরি সবাই মানতেন তাকে, সম্মান ও শ্রদ্ধা করতেন যথেষ্ট পরিমাণে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে চলতেন দাপটের সাথে। পশু পাখিদের নিয়েও করতেন তিনি মিটিং, সভা ও সমাবেশ। একদা বাদশাহ সুলাইমান বসলেন পাখিদের নিয়ে মিটিং করতে। খোঁজ খবর নিলেন তাদের সবার। পাখিদের একটা প্রজাতি, নাম তার হুদহুদ পাখি। তাকে দেখতে না পেয়ে রেগে গেলেন বাদশাহ। জিজ্ঞেস করলেন অন্যদের, বিনা অনুমতিতে সে কেন অনুপস্থিত? বাদশাহী ঘোষণা দিলেন তিনি, যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হলে তাকে দিব শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে তার। বাদশাহ সত্যি সত্যি রেগে গেলেন। বসে রইলেন কারণ শোনার জন্য। হন্তদন্ত হয়ে উপস্থিত হলো হুদহুদ পাখি বাদশার দরবারে। হুদহুদ পাখি বলল, বাদশাহ নামদার, আমি অবগত হয়েছি যা ছিল আপনার অজানা। এবার আমি তা আপনাকে শোনাব। আল্লাহর দুনিয়ায় একটা এলাকা রয়েছে, তার নাম সাবা, আর সেখান থেকে সংবাদ নিয়ে এসেছি আপনার জন্য। সাবা জাতিকে শাসন করছেন একজন নারী, নাম তার বিলকিস বিনতে সারাহিল। কোনো কিছুর অভাব নাই তার। তার রয়েছে এক বিশাল সিংহাসন, যার দৈর্ঘ্য ৮০ হাত, প্রশস্ত ৪০ হাত আর ৩০ হাত উঁচু। দুর্ভাগ্যজনক সংবাদ কি আপনি জানেন? তারা হলো মুশরিক। আল্লাহর সাথে অসংখ্য জিনিসকে শরীক করেছে প্রতিনিয়ত। এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের সিজদা করছে তারা, আর শয়তান সৎ পথ থেকে বিরত রাখছে তাদের। চিত্তাকর্ষক করে দেখাচ্ছে তাদের কার্যকলাপ। আমার প্রশ্ন হলো, তারা কেন এক আল্লাহর ইবাদত করে না? মহান আল্লাহ তো জানেন গোপন ও প্রকাশ্যের সব কাজ। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আর মহান আল্লাহ তো সুবিশাল আরশের মালিক। বাদশাহ চুপ রইলেন, শুনলেন তার শেষ কথা পর্যন্ত। বিচক্ষণতার সাথে বললেন, যাও, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও, আমার পত্রটি নিক্ষেপ করো তাদের কাছে। একটু দূর থেকে দেখবে তারা কি জবাব দেয়। জি হুজুর জাহাপনা, আপনার আদেশ শিরোধার্য। কথা অনুযায়ী কাজ, নড়চড় হবে না এক চুল পরিমাণও। হুদহুদ পাখি চলে গেলেন রানী বিলকিসের রাজ দরবারে। দিলেন বাদশাহ সুলাইমানের চিঠি। রানী বিলকিস চিঠি পেয়ে খুললেন। ৩১২ জনের বিশাল উজিরের সংখ্যা নিয়ে বসলেন। বললেন পরিষদবর্গের কাছে চিঠি এসেছে বাদশাহ সুলাইমানের কাছ থেকে। লেখা আছে তাতে, শুরু করা হয়েছে পরম করুণাময় আল্লাহর নামে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আহ্বান জানানো হয়েছে শক্তি প্রদর্শনের কিংবা আত্মসমর্পণের। আমি কি করতে পারি এখন? আমি তো আপনাদের পরামর্শ ছাড়া করি না কোনো কিছুই। বলুন এখন আপনারা। সেনাবাহিনীর কাজে হচ্ছে বীরত্ব প্রদর্শন। তারপরও তারা ক্ষমতা ছেড়ে দেয় রানী বিলকিসের কাছে। এখানেও হলো তাই। তারা বলল সগর্বে, আমরা শক্তিশালী ও বীর যোদ্ধা। সিদ্ধান্ত নেবেন আপনি। ভেবে দেখুন আমাদের কি সিদ্ধান্ত দিবেন। নারীত্বের কোমল হৃদয় প্রকাশ পেল রানী বিলকিসের কথায়। স্বভাবের বাহিরে গিয়ে প্রতিপক্ষ ভাবলেন না পুরুষদের। আবির্ভূত হলেন স্বাভাবিকভাবে, দাঙ্গা হাঙ্গামা না করে। জব্দ করতে চাইলেন সুকৌশলে। রানী বিলকিস বলল তার সদস্যদেরকে, দেখুন
রাজা বাদশাহ যে জনপদে প্রবেশ করে সেটা হয় তছনছ। সম্মানিত লোকেরা হয় অসম্মানিত ও অপমানিত। তাদের কর্মকাণ্ড সব সময়ই হয় এরকম। বরং তার কাছে কিছু উপঢৌকন পাঠায়, দেখে পাঠানো দূত কি জবাব নিয়ে আসে। রানীর ধারণা ছিল বাদশাহ যদি হয় দুনিয়াদার, সানন্দে গ্রহণ করবে উপহার, দিনের স্বার্থে হলে করবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান। উপহার দেখেই বাদশাহ বিরচিত ভঙ্গিতে বলে উঠলেন, তোমরা কি উপহার দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে অনেক উত্তম জিনিস দিয়েছেন, তোমরা এগুলো নিয়ে সুখে থাকো। অচিরেই আমি সৈন্য পাঠাবো যাদেরকে তোমরা মোকাবেলা করতে পারবে না। বাদশাহী অভিজ্ঞতা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বুঝালেন রানী বিলকিস প্রেরিত দূতদেরকে। যেভাবে উপঢৌকন ফেরত দেয়া হলো তাতে সংঘাত অনিবার্য, চূড়ান্ত লড়াই অনিবার্য রূপ নিবে স্বল্প সময়ের ব্যবধানে। আবার এও বুঝালেন বাদশাহ রানীর উপঢৌকন মানে সন্ধি, দাওয়াত কবুলেরই ইঙ্গিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম পরিষদকে বললেন এভাবে, তোমাদের মধ্যে কে আছে এমন রানীর আত্মসমর্পণের পূর্বেই তার সিংহাসন নিয়ে আসবে? জনৈক দত্ত জিন বলল, অনুমতি দিন, আপনার ওঠার পূর্বে আমি এনে দিব। আমি এ কাজে যথেষ্ট সামর্থ্য ও বিশ্বস্ত। উপস্থিত একজন মুমিন ব্যক্তি বলল, আপনার চোখের পলক পড়ার পূর্বেই এনে দিচ্ছি আমি। চোখের পলকে রানীর সিংহাসন দেখলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। শুকরিয়া আদায় করলেন আল্লাহর। শুকরিয়া আদায়কারী মূলত নিজেরই উপকার করে। সিংহাসনের রূপ সৌন্দর্যের পরিবর্তন করে বুদ্ধির পরীক্ষা নেওয়া হলো রানী বিলকিসের। উত্তীর্ণ হলেন তাতে রানী বিলকিস। রানী বিলকিস ছিলেন অবিশ্বাসী। গায়রুল্লাহর ইবাদত ছাড়তে আহ্বান জানালেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। স্বাগত জানালেন প্রাসাদে প্রবেশে। তার মনে হলো প্রাসাদ স্বচ্ছ জলাশয়। স্বভাবসুলভ ভঙ্গিতে পায়ের দিকের কাপড় উঁচু করে হেঁটে আসলেন তিনি। বুঝতে ব্যর্থ হলেন রানী বিলকিস, কাচ নির্মিত প্রাসাদ হতে পারে এভাবে এত সুন্দর? রাজকীয় অভ্যর্থনায় মুগ্ধ হলেন রানী বিলকিস। বললেন দ্বিধাহীন চিত্তে, হে আমার প্রভু, নিজের উপর জুলুম করেছি নিজেই। আমি হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সাথে সত্তা বিলীন করে আত্মসমর্পণ করছি। ঈমান এনে মুসলমান হলাম, যিনি সমগ্র বিশ্বজাহানের রব ও প্রতিপালক তার কাছে। এভাবেই নতুন জীবন শুরু করলেন রানী বিলকিস, যাকে খিদমত দিত 600 নারী। ছেড়ে দেয় রাজ্য শাসন ও মূর্তি পূজা, হয়ে গেলেন সাধারণ মানুষ, মুসলমান ও আল্লাহর গোলাম।